গাজায় দুর্ভিক্ষ নিয়ে সম্প্রতি যা ঘোষণা হয়েছে তা অবাক করার মতো কিছু নয়, বরং বাস্তবতা আরও ভয়াবহ বলে দাবি করেছেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র মিডিয়া ম্যানেজার শাইমা আল ওবাইদি। তিনি বলেন, গাজার শিশুরা তাকে বলেছে তারা চায় যেন তারা মারা যায়, যাতে তারা জান্নাতে গিয়ে অন্তত খেতে পারে। শাইমা আল ওবাইদি জানান, তিনি গাজায় ছিলেন রমজান মাসে অর্থাৎ 2 মার্চ, যখন হঠাৎ করেই ত্রাণ প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সেদিন গাজায় একটি আনন্দের আবহ ছিল, কারণ বাজারে বহুদিন পর লেটুস পাতা পাওয়া গিয়েছিল। সবাই আলোচনা করছিলেন ইফতারে কোনো সালাদ বানানো হবে কিনা। কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি নেমে আসে চরমে। কয়েকদিনের মধ্যে প্রোটিন ও মাংসের যোগান শেষ হয়ে যায়। 1 মাসের মধ্যে ময়দাও শেষ হয়ে যায়, আর যা পাওয়া যাচ্ছিল তা ছিল স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি দাম। মানুষ ঘাস খাচ্ছিল, গাছের পাতা খাচ্ছিল, বলেন শাইমা। সবচেয়ে মর্মান্তিক অংশটি তখনই উঠে আসে যখন তিনি বলেন, শিশুরা আমাকে বলেছে তারা চায় যেন তারা মারা যায়, যাতে তারা স্বর্গে গিয়ে অন্তত খেতে পারে। শাইমা আল ওবাইদি দাবি করেছেন, এমন অবস্থা চলতে থাকলে অচিরেই গাজা মানবশূন্য নগরীতে পরিণত হবে। আর এমন পরিস্থিতির জন্য শুধু হামাস কিংবা ইসরায়েল দায়ী নয়, দায়ী থাকবে সকল রাষ্ট্র, যারা নীরবে এই হত্যাযজ্ঞ দেখছেন কিন্তু প্রতিবাদ করছেন না। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।